আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার গোলাপ ফুলের দোলনাটি তৈরি করে দেখাবো। জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যেহেতু লাল কালার, এই লাল কালারটা কিন্তু লাইটে অনেক বেশি লাইট করে, সেই জন্য মানে ক্লিয়ারভাবে কিন্তু গোলাপ ফুলে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে একদম ওয়াও। তো ভিউয়ার্স, আমি এখানে একটু আলোটা কমিয়ে আপনাদের গোলাপ ফুলের শেপটা দেখানোর চেষ্টা করেছি। হুম, দেখুন কত সুন্দর। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। তো আমি কিন্তু সম্পূর্ণ দোলনাটি তৈরি করেছি উল সুতা দিয়ে। আপনারা কিন্তু চাইলে মালাইকট সুতা দিয়েও তৈরি করতে পারেন, আবার উল সুতা দিয়েও তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা গোলাপ ফুলটি তৈরি করে ফেলি। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। আর আমি খুবই স্লোলি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা আমার সাথে সাথে এই দোলনাটি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে প্রথমে চেইন করব, 35টি চেইন করব, মানে 35 চেইন করব। এখানে আমি 35 চেইন করে নিয়েছি। এখন এখান থেকে 1 2 3 তিনটা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর তিনটা চেইন স্কিপ করব। স্কিপ করে 4 নাম্বার চেইনের ভিতর আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। তো একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিব, মানে একই গড়ে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন নিচ থেকে আমি একটা চেইন বাদ দিব। বাদ দিয়ে এর পরের চেইনে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, যেহেতু এটা লাল কালার, লাইটের নিচে রাখলে এটা ক্লিয়ার বোঝা যায় না। আপনারা কিন্তু আমার কথা অনুযায়ী এটা বুঝে নেবেন, বা এতটাও স্পষ্ট নয় যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই যে দেখুন, আমি এই চেইনটাতে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর নিচ থেকে একটা চেইন আমি স্কিপ করব। তারপরের চেইনে আমি আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করব। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। 3টি ডাবল ক্রোশেট করার পর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে এর পরের চেইনে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই পুরোটা লাইন মানে পুরোটা চেইন আমি কমপ্লিট করব। এখন আমি এখানে 2টি চেইন নিব। আমি আপনাদের একটু লাইটটা কমিয়ে দিচ্ছি, মানে বেশি লাইট দিলে লাল কালারটা বেশি মানে বিস্তৃত হয়। 2টি চেইন নিয়ে আমি কাজটাকে উল্টিয়ে নিচ্ছি। নিয়ে নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনের ভিতর আমি 2টি ডাবল ক্রোশেট করব, মানে সেম চেইনে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেন নেক্সট চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন আমি 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব, মানে আগের মতোই। তারপর নেক্সট চেইনে আমি 2টি ডাবল ক্রোশেট করব, একই গড়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেন নেক্সট চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি আবার 2টি চেইন করব। 2টি চেইন করে নেক্সট চেইনে আমি
একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব। দেন নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেন নেক্সট চেইনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই প্যাটার্নটা ফলো করে আমি সব কয়টা ঘরে এই কাজটা করে নিব। লাস্ট আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দিয়ে আমি এখানে দুটি চেইন করব, 1 2, দুটি চেইন করে আমি একদম নিচে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। যেহেতু আমাকে সুতাটাকে নিচে নিতে হবে, সেই জন্য আমি দুটি চেইন করে নিচে একদম স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে এভাবে কেটে নিব। সুতাটা কিন্তু বাড়তি করে রাখতে হবে, কারণ আমি গোলাপ ফুলটা সেলাই করব। এখন প্রথম যে কাজটা করেছিলাম সেখান থেকে এভাবে করে বটে গোলাপ ফুলের একটি শেপ দিয়ে নিব। তো একটি সুইয়ের সাহায্যে আমি সেলাই করে নিচ্ছি পিছন দিক থেকে। খুবই সহজ গোলাপ ফুল। আর আপনারা কিন্তু চাইলে এভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে একটি ফুলদানিতেও কিন্তু আপনারা রাখতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু গোলাপ ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গোলাপ ফুলের যে কলি, এই কলির অংশটা তৈরি করব। এই যে এটা আমি তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিব। নিয়ে আমি এখানে 6টি চেইন করব, 6 চেইন। ছয়টি চেইন করে এর পরের চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী 5টি চেইনে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। তো এখন আমি এখানে দুটি চেইন করব, দুটি চেইন করে কাজটাকে উল্টিয়ে নিব। নিয়ে প্রত্যেকটা চেইনের ভিতর আমি দুটি করে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর সেম ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট, তারপর সেম ঘরে কিন্তু আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট ঘরে আমি একটি ডাবল ক্রোশেট, আবারও আমি একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে প্রত্যেকটা চেইনে আমি দুটি করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। আর ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু লাইটটা কমিয়ে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা স্টিচ বুঝতে পারেন। এই যে দেখুন, আমার কিন্তু এখানে আমি এখন দুটি চেইন করব। দুটি চেইন করে এই যে সুতাটাকে আমি নিচের দিকে নিয়ে আসব, স্লিপ স্টিচ দিয়ে নিচের দিকে নিয়ে আসবো এবং একটি চেইন নিয়ে একটু বাড়তি করে সুতাটা কেটে নিব। এই যে আমার কিন্তু কলিটা কমপ্লিট। আমি আপনাদের একটু শেপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এই কলির নিচে যে সবুজ, মানে এটাকে বলে পত্রবৃন্দ, আর গোলাপ ফুলের নিচেও যে পত্রবৃন্দ থাকে, এগুলো আমি তৈরি করব। যেহেতু আমি এখন সবুজ সুতা দিয়ে কাজ করব, আমি লাইটটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এটা তৈরি করব কলিটার নিচে দেওয়ার জন্য। তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। ম্যাজিক রিং দিয়ে আমি এখানে একটি চেইন করে নিচ্ছি। এখন আমি ম্যাজিক রিংয়ের ভিতর আমি 10টি ডাবল ক্রোশেট করব। 1 2
3 4 5। তো এভাবে গুনে গুনে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10টি কমপ্লিট করলাম। এখন এই সুতাটাকে টান দিয়ে আমি এটাকে একদম ছোট করে নিচ্ছি। প্রথম চেইনের মাথায় মানে ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে একটি চেইন নিব, নিয়ে নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব, নিয়ে নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নিচ থেকে আমি একটা চেইন বাদ দিব, বাদ দিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটি চেইন নিব, নিয়ে নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নিচ থেকে একটা চেইন বাদ দিয়ে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর একটি চেইন নিব, নিয়ে নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নিচ থেকে একটি চেইন স্কিপ করব, স্কিপ করে এর পরের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। একটি চেইন নিব, নিয়ে নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে যতগুলো চেইন আছে ঠিক এভাবেই এই কাজটা কমপ্লিট করব। এবং লাস্ট আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়তি সুতাটাকে আমি ভিতরের দিকে নিয়ে আসছি যেন বোঝা না যায়। তো ভিউয়ার্স, এখন আমি গোলাপ ফুলের নিচের যে পত্রবিন্দু এটা তৈরি করে দেখাবো। সেই জন্য আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এই ম্যাজিক রিংয়ের ভিতর 10টি হাফ ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, চার। তো এভাবে গুনে গুনে আমি এখানে 10টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন সুতাটাকে টান দিয়ে আমি ম্যাজিক রিংটাকে ছোট করে নিচ্ছি এবং প্রথম চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে 5টি চেইন করব। 1, 2, 3, 4, 5। 5টি চেইন করে উপর থেকে 3 নাম্বার চেইনের ভিতর আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে ম্যাজিক রিংটা যে করেছি এখান থেকে একটি চেইন স্কিপ করব, স্কিপ করে এর পরের চেইনে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমি আবার এখানে 5টি চেইন করতেছি। 5টি চেইন করে এখানে 3 নাম্বার চেইনের ভিতর আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরের চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এর পরের চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব।
তারপর এখান থেকে আমি একটি চেইন স্কিপ করব, স্কিপ করে এর পরের চেইনে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আবার 5টি চেইন করে নিচ্ছি। তারপর 3 নাম্বার চেইনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেইনে এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে নিচ থেকে একটি চেইন বাদ দিয়ে পরের চেইনে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে করে আমার আরও 2টা মানে পাতা হবে। তো আমার কিন্তু কমপ্লিট। তো লাস্টে আমি একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। তো আমার কিন্তু এই বৃত্তটা রেডি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার দোলনার প্রথম পার্ট। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।